নিজ দায়িত্বে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ, আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি মুসলিম, আমি ইসলামকে ভালোবাসি। বাংলাদেশের নাগরিক হিসেবে আমি যখন বাঙালি, ধর্মকেন্দ্রিক দিক থেকে আমি হচ্ছে মুসলিম। আমি বিশ্বের যেখানে অবস্থান করি না কেন আমি মুসলিম, আমি ইসলামকে ভালোবাসি। আমি যখন দেশকে ভালোবাসি, দেশকে নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হব, কিন্তু ইসলামকে নিয়ে যারা কথা বলবে, বিচারে মুসলিম ভাইদের প্রতি অত্যাচার করবে, মুসলিম ভাইদের প্রতি নির্যাতন করবে, যারা মসজিদে গিয়ে হামলা করার চেষ্টা করবে, তাদেরকে আমরা কোনো বোঝানোর সময় দেব না। আমরা তাৎক্ষণিক প্রতিহত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই, বাংলাদেশে কোনো উগ্রবাদের স্থান নাই, বাংলাদেশে কোনো জঙ্গিবাদের স্থান নাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা স্বৈরাচারী শাসনে দেখেছি আপনারা যারা টুপি পরেছে, যারা নামাজ পড়েছে, তাদেরকে জামাতে ইসলাম ট্যাগ দিয়ে ঘরে ঘরে ঢুকে রাতের আধারে তাদেরকে খুঁজে এনে তাদেরকে বিভিন্ন মামলা দেওয়া হয়রানি করেছেন। আমি আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই, যারা আজকে ইসকন নামে জঙ্গিবাদের আশ্রয় এই বাংলাদেশে নিয়েছে, যারা ইসকন নামে যে জঙ্গিবাদ ছড়াচ্ছে, যারা প্রকাশ্যে জঙ্গিবাদ ছড়াচ্ছে, আমাদের আইনজীবী ভাইকে গলা কেটে হত্যা করছে, দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনুন। একজনকে গ্রেপ্তার করলে হবে না, সমস্ত বাংলাদেশে ইসকনদের আমরা নির্মূল চাই। সেই সাথে যারা ইসলাম নিয়ে বিতর্ক করবে, তারা যেন কখনো বিতর্ক করতে না পারে, তাদেরকে ওটা বলে দিতে চাই, আপনারা কখনো ইসলাম নিয়ে বিতর্ক করবেন না। আমরা মুসলিম যেখানে আছি সেখান থেকে দুর্বার গতিতে তা প্রতিহত করবো ইনশাআল্লাহ। সর্বোপরি আমাদের চট্টগ্রামে যে ভাইকে মারা হয়েছে, তাকে যারা মারছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদে হামলার প্রতিবাদে সাদুল্যপুরে বিক্ষোভ সমাবেশ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বিক্ষোভ সমাবেশ শুরু হবে। আপনারা এখনই এখানে চলে আসুন। সন্ত্রাসীদের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানা, ইসকনের আস্তানা এই বাংলায় হবে না। চট্টগ্রামে হামলা কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই মরল কেন? চট্টগ্রামে হামলা কেন?